আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকের পর্বে ঘরে থাকা আটা ও নারকেল দিয়ে দারুণ স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাবো। তৈরি করছি মুচমুচে নারকেল পিঠা। আর এই পিঠাটা একবার তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো সপ্তাহ জুড়ে। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করা খুবই সহজ। তো চলুন ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। মুচমুচে এই নারকেল পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপের মতো ফ্রেশ কোরানো নারকেল। চেষ্টা করবেন ফ্রেশ কোরানো নারকেলটা নিতে, এতে করে পিঠার স্বাদ খুব ভালো হবে। নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চিনি, তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে, বাট আজকে আমি যে পরিমাপে তৈরি করছি তার জন্য কিন্তু এই 1.5 কাপ চিনি একদম পারফেক্ট আছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আর অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এই চিনি থেকে কিন্তু অনেকটাই পানি উঠবে। চিনি আর কোরানো নারকেলটা যখন আমরা মেখে নিব, দেখতেই পাচ্ছেন যে এটা অনেকটাই ভেজা ভেজা টাইপ হয়ে গেছে। তবে মাখিয়ে কিন্তু পুরো চিনির দানাটা আমরা গলিয়ে ফেলবো না, প্রায় 90% মতো এটা গলে যাবে, অর্থাৎ কিছুটা দানাদার থাকবে। ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপের মতো আটা। কম বেশি আমাদের সবার ঘরে কিন্তু আটাটা অ্যাভেলেবেল, চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এবার আটা দিয়ে খুব ভালো করে কোরানো নারকেলের সাথে মেখে নিতে হবে। আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। তবে মাখানোর পর আপনাদের কাছে যদি মনে হয় ডোটা পারফেক্ট হয়নি, অর্থাৎ বেশ শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে প্রয়োজনে সামান্য পানি বা লিকুইড দুধটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম রেডি পিঠা তৈরি করার জন্য। এবার এখান থেকে অল্প কিছু পরিমাণে মিশ্রণ নিয়ে আমি এটা হাতের তালুতে রেখে বলের শেপে গড়িয়ে নিব। তারপর হাতের তালুতে রেখে চেপে এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। তো স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কাজটা কিভাবে করছি। এটাকে চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিব। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করছি। তবে আমার মতোই যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই তৈরি করে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে জাস্ট পাপড়ির মতো করে দাগ কেটে নিচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য। আর একটা শাঁসলি কাঠি বা আপনারা টুথপিক দিয়েও কিন্তু এভাবে দাগ টেনে নিতে পারেন। আবার চাইলে আমার মতো কিন্তু চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন। এবার মাঝ বরাবর একটা শাঁসলি কাঠি দিয়ে আমি একটু ফুটো করে নিচ্ছি, যাতে করে এই পিঠাটা দেখতে ভালো লাগে। পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে সবগুলো পিঠে আমি রেডি করে নিব। এবার এই নারকেল পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। তবে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে দেখা যাবে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে। তো যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি এগুলোকে দিয়ে দিব। আর এটাকে মিডিয়াম আঁচে, অর্থাৎ মিডিয়াম টু লো আঁচে এটাকে ভেজে নিতে হবে ক্রিস্পি করে। তো মিডিয়াম আঁচে এটাকে বেশ কিছুটা সময় আমি ভেজে নিয়েছি, আর একটা পাশ কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব আরও কিছুটা সময়। আর এই পিঠাগুলো কিন্তু উপর থেকে বেশ ক্রিস্পি হয় আর ভেতরে অনেকটাই জুসি হয়। তো আমার পিঠাগুলো প্রায় হয়ে এসেছে, পারফেক্ট একটা কালারও চলে এসেছে। এ পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। তো আমি সবগুলো নারকেল পিঠে কিন্তু ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন চিনির দানাগুলো কিন্তু একদম সুস্পষ্ট ফুটে উঠেছে, যার কারণে কিন্তু আমি 90% মতো গলিয়ে নিয়েছিলাম, কারণ চিনির দানাগুলো থাকার কারণে কিন্তু পিঠার লুকিংটা দেখতে বেশ সুন্দর হয়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই পিঠাটা একবার তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন পুরো সপ্তাহ জুড়ে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।